নিত্য পাঠের উপযোগী শ্রীমদ্ ভগবদ্ গীতা, সংস্কৃত মূল শ্লোক ও বিশুদ্ধ বঙ্গানুবাদ। গীতা বা ভগবদ্গীতার রচয়িতা হলেন কবি বেদব্যাস, যিনি মহাভারতেরও রচয়িতা। তিনি এই গ্রন্থটিকে মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ হিসাবে রচনা করেন। গীতা হল ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথনের একটি সংগ্রহ, যেখানে কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগের শিক্ষা দেন। অন্যদিকে শ্রীমদ্ভগবৎ একটি পৃথক পুরাণ, যা ভগবান বিষ্ণু এবং তার বিভিন্ন অবতারের জীবন শিক্ষা এবং ভক্তিমূলক উপাসনার উপর আলোকপাত করে। গীতা একটি সংক্ষিপ্ত পাঠ, যেখানে ভগবতে শ্লোক সংখ্যা প্রায় 18,000, সেখানে গীতায় মোট 700টি শ্লোক আমরা পেয়ে থাকি। সংক্ষেপে গীতা হল একটি দার্শনিক সংলাপ, যেখানে কর্ম ও আধ্যাত্মিকতার পথ নির্দেশ করা হয়েছে। আর ভগবৎ হল একটি পৌরাণিক আখ্যান, যেখানে ভক্তি ও ঈশ্বরের প্রতি অগাধ ভালোবাসার ওপর জোর দেওয়া হয়েছে। আসা যাক মূল শ্লোকে। শ্লোক সংখ্যা 41 থেকে 50। ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেকেহ কুরুনন্দন বহু শাখা হনন্তাশ্চ বুদ্ধয়ঃ ব্যবসায়িনাম। হে কুরুনন্দন, এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয়, তাহার বুদ্ধি বহু ভাগে বিভক্ত এবং বহু দিকে ধাবিত হয়। ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তি বিপশ্চিতা বেদবাদরতা পার্থ নান্যদস্তীতি বাদিনা কামাত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিম প্রতি ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া পাহৃতচেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো ন বিধীয়তে। ত্রৈগুণ্যো বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যো ভাবার্জুন নির্দ্বন্দ্বো নিত্যস্যস্তথ্য নির্যোগক্ষেম আত্মবান। হে পার্থ, কতকগুলি স্বল্পবুদ্ধি ব্যক্তি বেদের কর্মকাণ্ডের কথা মিষ্টিভাবে বলে। তাদের মতে ইহা ছাড়া অন্য তত্ত্ব নাই। কামানুকূল স্বর্গপরায়ণ ব্যক্তি সকল ভোগৈশ্বর্যের সাধনস্বরূপ ক্রিয়াবিশেষ বহুল জন্মকর্ম ফলপ্রদ মনোরম বেদবাক্য বলিয়া থাকে। এই সকল শ্রবণ রমণীয় বাক্য দ্বারা অপহৃত চিত্ত ভোগৈশ্বর্যে আসক্ত ব্যক্তিগণের ব্যবসায়িক বুদ্ধি ঈশ্বরে স্থির থাকিতে পারে না। হে অর্জুন, বেদের ক্রিয়া সকল ও কর্মকাণ্ড ত্রিগুণাত্মক। তুমি সমস্ত কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্বসম্পন্ন হও। সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না। কিভাবে কোন বস্তু পাইবে ও রক্ষা করিবে, সে চিন্তা ছাড়িয়া আত্মবান হও। यावानर्थ उत्पाने सर्वत सम्प्लुत दोके तावान सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानत। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भुर्माते सङ्गहस्तकर्मणि। योगस्थ कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध सिद्धो समो भूत्वा समतं योगयुज्यते। চতুর্দিক
জলের দ্বারা প্লাবিত হইলে ক্ষুদ্র জলাশয়ে যতটুকু প্রয়োজন থাকে, জ্ঞানী ব্রাহ্মণের সমস্ত বেদে ততটুকুই প্রয়োজন থাকে। অর্থাৎ বেদোক্ত কর্ম ও তার ফলে তাহার কোনো প্রয়োজনই থাকে না। হে অর্জুন, এই ক্ষণে কর্মেতেই তোমার অধিকার, কিন্তু সেই কর্মের ফলে তোমার কোনো অধিকার নাই জানিবে। কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয়, কর্মত্যাগেও যেন তোমার মতি না হয়। হে ধনঞ্জয়, তুমি যোগ অবলম্বন করিয়া ফলাশক্তি বর্জনপূর্বক সিদ্ধি ও অসিদ্ধি এই উভয়ে সমবুদ্ধি হইয়া কর্মে প্রবৃত্ত হও। এই সমবুদ্ধিতে স্থিতি প্রতিষ্ঠিত হওয়াকেই যোগ কহে। দূরেন হ্যাবড়ং কর্ম বুদ্ধির যোগা ধনঞ্জয়, বুদ্ধৌ শরণম মনিচ্ছ্ব কৃপণা ফল হেতব। বুদ্ধির যুক্তো জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে, তস্মাদ যোগায় যুজস্ব যোগ কর্মসু কৌশলম। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ হইতে জন্ম মরণাদি হেতু ভূত সাকাম কর্ম বহুগুণে অপকৃষ্ট। অতএব এই ফলাকাঙ্ক্ষার রহিত ঈশ্বর সেবানিষ্ঠ বুদ্ধিকেই তুমি আশ্রয় করো। ফলকামনাশীলা পুরুষগণ অতিশয় দীন, কৃপার পাত্র। এইরূপ সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম যে পুরুষ, তিনি এই জন্মেই পুণ্য ও পাপ উভয় পরিত্যাগ করিতে সমর্থ হন। অতএব এই বুদ্ধির যোগে তুমি যুক্ত হও। কর্মকৌশলের নামই যোগ। ধন্যবাদ। শ্রীমদ্ভগবদ্ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা 41 থেকে 50 সমাপ্ত। পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সাথে সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী এপিসোডে থাকছে শ্লোক সংখ্যা 51 থেকে 60 এবং অজানা কিছু নতুন তথ্য।